রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগের দিন বিকেলে গায়ে দোয়াইছিলাম, দিয়ে এই দুধটা রেখে দিয়েছিল। সকালবেলায় দুধ চা খাবো, তার জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। গাছে অনেকগুলো সিম ছিল, আর এই যে টমেটো এনেছে বাবা, আর ওদিকে পেঁয়াজ কলিগুলো নিয়ে এসেছে। ভিডিওটা অনেকদিন আগেরই ভিডিও। এখন যে ভিডিওগুলো করি সেগুলো পোস্ট করা হয়ে ওঠে না, তার কারণ আমার ইউটিউব চ্যানেলে কিছু সমস্যা হচ্ছে, তার জন্য ভিডিও আপলোড হচ্ছে না ভালো করে। মুড়ি খেতে বসেছি, আলুটা ভেজে নিয়েছিলাম, আলু ভাজাতে মটরশুঁটি দিয়েছিলাম, সেটাই খেতে বসেছি। এখন মুড়িটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। মুড়ি খেয়ে এই পালং শাকগুলোকে কাটতে বসেছি। পালং শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। এই শাকগুলো কেটে নিয়ে আপাতত দিয়ে রান্না করব। শাকটা করে নিয়েছি, শাকের মধ্যে কিছু বেগুন আর কিছু সিম দিয়েছিলাম, দিয়ে করে নিয়েছি শাকটা। আর এখন আমি ভাজতে বসিয়েছি পেঁয়াজ কলি আর আলু। এটা কিভাবে ভাজে আপনারা তো সকলেই জানেন। প্রথমে তেলের ওপরে একটু লঙ্কা দিয়েছিলাম, তারপরে দিয়েছি এই পেঁয়াজ কলি আলুগুলোকে, দিয়ে এখন দিচ্ছি লবণ হলুদ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ কলিটা এখন হোক। আজ আমার একটা বড় কাজ রয়েছে, বাড়িতে ধান ভানানো হয়েছিল, দিয়ে এই চালগুলো করা হয়েছে। এই চালগুলোকে ড্রামের মধ্যে ভরে দিতে হবে এখন। সমস্ত চালের বস্তাগুলো খুলে একটু দেখে নিলাম কোনটা ভাতের চাল কোনটা মুড়ির চাল। তারপর ড্রামের মধ্যে ঢেলেছি। অর্ধেকটা ঢালা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। চালটা ড্রামের মধ্যে ভরতে বেশ 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লেগে গিয়েছে। তারপরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। গোপাল সোনাকে পুজো করব। এখন কয়েকটা ফুল তুলে নিয়ে চলে এসেছি। গোপাল সোনাকে স্নান করিয়ে ভোগ নিবেদন করলাম। আজকে বাড়ির কাজকর্ম করে অনেকটাই শরীর খারাপ করছে আমার, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে।